আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো আজ হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। সব ক্যামেরা চা নাস্তা হয়ে গেছে, এই তো কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো। কি সুন্দর বাতাস বইছে, অনেক বাতাস একেবারে ঘরের ভিতরে চলে আসে সব রুমে। মুরগির মাংসটা ভিজিয়ে রাখছি, গ্যাস থেকে নামিয়ে এখানে মুরগির মাংসটা নরমাল হয়ে যাবে আর আমি কাজগুলো সেরে নেব। অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে, এই তো অবশেষে কিচেনে চলে এসেছি। আর অফ ক্যামেরা এই তো মুরগির মাংসটা ধুয়ে নুন হলুদ একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই তো সুন্দর করে ভেজে নেব। তো আমার আপু ভাইয়ারা দিদিমণিরা, জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন এই তো মুরগির মাংসগুলো ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে আর এই দিকে এই তো অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে সাথে আলু দিয়ে জাল জাল করে ঝোল করবো আর কি, সেই জন্যই একটু ভেজে নিয়েছি। তো সবসময় কিন্তু সব রকমের খাবার ভালো লাগে না, আর দেখা যায় কি জিনিস একটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে একটু ভালো লাগে, খাবারের স্বাদটা একটু বেড়ে যায় আর কি, আর কিছুই নয়। তো এক একজনের রান্না এক এক রকম, তাই বলে যে কারো রান্না খারাপ হয় এমনটা কিন্তু নয়। তা আমি এই তো মশলাপাতি সব কষিয়ে এখন এই তো রান্নাটা করে নেব। মশলা কষিয়ে সুন্দর করে এই তো মাংস আলু একসাথে কষিয়ে নিয়েছি। মাংসটা এবং আলুটা সবই সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিয়েছি। এখন আমি জলের জন্য এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি, তাহলে খেতে ভালো লাগে এই আর কি। আসলে আমরা খাবার ভালো লাগার জন্য কত কিছু করি, তাই না? কিভাবে রান্না করলে ভালো হবে, খেতে ভালো লাগবে, পরিবারের সবাই খেয়ে প্রশংসা করবে, কত চেষ্টা করি। এই তো জলের পানি দিয়ে দিয়েছি, এখন কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে ব্রয়লার মুরগির জাল জাল ঝোল। খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে, সব সময় কিন্তু না। আজকের মতো রান্না বান্না শেষ, এই তো এখন সব শেষে টালা জিরার গুঁড়ো বলেন আর ভাজা জিরার গুঁড়ো বলেন, যেটাই বলেন,
তো এই তো টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই টালা জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর, খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।